Penvision TV presents. আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোরবানি তো চলে আইছে, একটু 20,000 টাকা একটু ধার দেন ভাই, কোরবানির পশু কিনবো। বাড়িতে গেলে ছেলে মেয়ে শুধু বলে আব্বা কবে কোরবানির পশু নিয়ে আসবা, একটু 20,000 টাকা ব্যবস্থা করে দেন না ভাই। একটু আগে হইলেও হইতো, 2 দিন পরে হইলো কোরবানি, এখন আসতো টাকার জন্য, আমার নিজেরই চলে না। ঠিক আছে, ঈদের পরে আসো, আমি চেষ্টা করব। ভাই টাকাটা তো দরকার ঈদের আগে, পরে নিয়ে কি করবো? না, আমি নিজেই অনেক ঝামেলার মধ্যে আছি, সম্ভব না। ঈদের পরে এসো, আমি দেখি, চেষ্টা করব না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মনে সুদের উপরে ঋণ নেওয়া লাগবে, দেখি শেষ চেষ্টাটা দিয়ে দেখি, কাকার একটা ফোন দিয়ে, এরপর না হলে আর নাই। হ্যালো কাকা, আসসালামু আলাইকুম। যে কাকা কোরবানি তো চলে আইছে, যদি একটু কিছু টাকা ঋণের ব্যবস্থা করে দিতেন, ঈদের পরে দিয়ে দিব। জি কাকা, একটু সমস্যা, দেয়া যাবে না? আচ্ছা ঠিক আছে কাকা, তো বাসায় আসিয়েন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। না, মনে এনজিও থেকে সুদের উপরে ঋণ নিয়ে লাগবে, যাই ওপর দিকে যাই। আসসালামু আলাইকুম। এই ফারুক। আসসালামু আলাইকুম জহির ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? সালাম দিলাম, জবাবটা পর্যন্ত দেবার চান্স পাচ্ছ না। দুঃখিত ভাই, দেখতে পাইনি, তাছাড়া সময় নেই ভাই। এদের কোরবানি চলে আইলো, এখনো কোরবানি কোনো পশু কিনতে পারি নাই। কি এক সমস্যার মধ্যে পড়লাম কন্ত। কেন, অসুবিধা কি? ভাই অসুবিধা তো একটাই, টাকার কোনো ব্যবস্থা করতে পারিনি। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কতজনের কাছে একটু ঋণ চাইলাম, কেউ ঋণ দিল না। শেষে ওই যে এনজিও থেকে সুদের উপরে লোন নিয়ে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিলাম, সেই লোনের টাকাই উঠাইতে যাইতেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে এনজিও থেকে তুমি সুদের লোন নিয়ে সেই টাকা দিয়ে কুরবানি দিবে? কি করবো, এছাড়া তো কোনো উপায় দেখতেছি না। খামুখা ভাই, নিজের উপর কেন এত চাপ নিচ্ছ? হ্যাঁ শোনো, কুরবানি হচ্ছে একটি ওয়াজিব ইবাদত, আর সেটা ওয়াজিব হওয়ার জন্য আবার কিছু শর্তও আছে। শর্ত কিসের? আমি তো ইচ্ছে করলাম এতে কোরবানি হয়ে যাওয়ার কথা। শোনো ভাই, ইচ্ছে করলেই কোনো ইবাদত করা হয়ে ওঠে না, বরং ওই ইবাদত মানে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 6টি শর্ত আছে। 6টি শর্ত? জি। এর 1 নম্বর শর্ত হচ্ছে মুসলিম হওয়া, 2 নম্বর শর্ত হলো বালেগ হওয়া, 3 নম্বর শর্ত হচ্ছে স্বাধীন হওয়া, 4 নম্বর শর্ত হলো সুস্থ মস্তিষ্ক হওয়া, 5 নম্বর শর্ত হলো স্থায়ী বাসিন্দা হওয়া, আর 6 নম্বর শর্ত হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। নেশাব পরিমাণ সম্পদের মালিক? নেশাবটা কি ভাই? নেশাবটা বুঝতে পারছো না? না। নেশাব হচ্ছে এই যে তোমার আমার সংসারের যে প্রয়োজনীয় খরচ, এই খরচের বাইরে যেই পরিমাণ টাকাটা আমাদের গচ্ছিত থাকে, সেটার পরিমাণ যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা সম পরিমাণ অর্থের পরিমাণ হয়, তাহলে সেটাকে নেশাব বলা হয়। আর কেউ যদি এই নেশাব পরিমাণ সম্পদের মালিক জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কোনো এক সময়ে হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়। এখন তুমি নিজেই চিন্তা করে দেখো তোমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে কি না। তা বুঝলাম ভাই, কিন্তু ছেলেমেয়ের মুখের দিকে চাইতে পারি না। বাড়িতে গেলে বলে আব্বা কোরবানির পশু কখন নিয়ে আসবা। তাছাড়া এখন যদি কোরবানি না দিই, লোকে কি বলবে? লোকে কি বলবে সেটা দিয়ে কোনো ইবাদত সাব্যস্ত হয় না। যেমন ধরো কুরবানি আমরা কেন দেই? কুরবানি আমরা দেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম যে চরম আত্মত্যাগের পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন, সেটাকে স্মরণ করার জন্য। আর এই লোক দেখানোর কথা বলছো, লোক দেখানো ইবাদতকারীদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? বলেছেন ধ্বংস তাদের জন্য যারা লোক দেখানো ইবাদত করে। কিন্তু তাহলে কি ভাই ঋণ করে কোরবানি দেওয়া যাবে না? ঋণ করে কোরবানি দেওয়া যাবে, কিন্তু সেটা সুদের উপর ঋণ করে নয়। বরং ধরো তুমি নেশা পরিমাণ সম্পদের মালিক হয়েছ, কিন্তু কুরবানির সময় তোমার প্রয়োজনীয় অর্থ তোমার কাছে নেই, তখন তুমি কর্জে হাসানা ঋণ নিয়ে কুরবানি দিতে পারবে। কিন্তু সেই কর্জে হাসানার টাকা তুমি পরবর্তী সময়ে দ্রুত পরিশোধ করার সামর্থ্য এবং সদিচ্ছা দুইটাই থাকা লাগবে। সবই বুঝলাম ভাই, সুদের উপর ঋণ চাইলাম, তাতে কেউ দেয় না, কর্জে আসানা কে দিবে? তাছাড়া এখন কোরবানি না দিলে ছেলে মেয়ের মুখ দেখামু কেমনে ভাই? শোনো, এত দুশ্চিন্তা করবা না তো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যা দিয়েছেন সেটার উপর সন্তুষ্ট থাকো, ধৈর্য ধারণ করো। দেখো
আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দিয়েছেন। ঠিক আছে ভাই, কিন্তু এখন কি করব কিছুই তো বুঝতেছি না। শোনো, আমি কুরবানির জন্য যে পশুটা কিনেছি সেখানে একটা শরীক এখনো বাকি আছে। তোমাকে আমি আমার সাথে এখন শরীক বানিয়ে নিলাম। এরপর ঈদের পরে তোমার সুবিধা এবং সামর্থ্য অনুযায়ী আমাকে সেই টাকা ফেরত দিয়ে দিও। ঠিক আছে? চিন্তা দূর হলো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আপনি আমারে অনেক বড় গুনার কাছ থেকে বাঁচাই দিলেন। আমি তো আরো না বুঝা সুদের উপরে ঋণ নিয়ে কোরবানি দিতে যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ভালো করবে ভাই। শোনো শোনো, এখন আর বিচলিত হয়েও না। এখন যাও সুন্দরভাবে ঠান্ডা মাথায় ঈদ করে ঈদের নামাজ পড়ে ভাবি এবং বাচ্চাদেরকে নিয়ে আমার বাসায় চলে আসো। কাটাকাটি সহ কত কাজ আছে। হ্যাঁ, আর ওদিকে যাওয়া যায় নাই। চলো চলো ইনশাআল্লাহ আমি ঈদের নামাজ পড়েই সবাইকে নিয়ে চলে আসবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, চলো চলো। দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহ।